বাস্তবে জানার বিষয়। এই বেদ্যম বললেন, বেদ্যম বলে এটাকে জানতেই হবে, এটা পরম সত্য, এর থেকে পরম বস্তু আর কিছু হয় না। वेद्यम वास्तवमत्र वस्तु शिवदम तापोत्रयोन्मूलनम, ত্রিবিধ প্রকারে তাপ থেকে মুক্ত হয়ে যায়। আর বললেন শ্রবণ করলে কি হবে? বলে শ্রবণের কথা তো দূরে থাক, যারা শ্রবণ করবেন এই রকম ভাবে মনে স্থির করেছেন, মনে স্থির করলেই তার হৃদয় সিংহাসনটিকে ভগবান গ্রহণ করে নেয়। ভগবান তার হৃদয় সিংহাসনে এসে বসে যান, বিরাজমান হয়ে যান। এত শ্রেষ্ঠ এই ভাগবত। তাই এই ভাগবত মহাপুরাণকে হে ভক্তগণ, আপনারা সকলে আসুন, সকলেই শ্রবণ করুন, এইভাবে উনি আহ্বান করছেন। বলে যদি ভাগবতের মধ্যে একসঙ্গে এতগুলো ফল, এত লাভ, কিংবা পরৈরেশ্বর, তাহলে অন্যান্য গ্রন্থ শ্রবণ করে, চিন্তন করে, মনন করে আমরা কি করব? শ্রীমদ্ ভাগবতে ভগবানের ভক্তিকে, ভগবানের মহিমাকে এমন ভাবে দেখানো হয়েছে। গোস্বামী তুলসীদাস শ্রীমদ্ ভাগবতের অধিকাংশ শ্লোক তিনি তার পয়ারের মধ্যে লিখেছেন, রামচরিতমানসে পয়ারের মধ্যে। আর শাস্ত্র বললেন, ভাগবতেই বলছেন, সর্ববেদেতিহাসানাম সারম সারম সমুদ্রিতম। সমস্ত বেদ, পুরাণ, ইতিহাসে যে সমস্ত আপনি খুঁজে খুঁজে পাবেন, বহু চেষ্টার পরে, বলে এইখানে তোমার খোঁজার দরকার নেই, ওখানের সার বস্তুগুলোই ভাগবতে চয়ন করে এবং ভাগবতের মধ্যে স্থির রূপে রাখানো হয়েছে। তাই সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ এরা সকলেই ভাগবতে চরণ কমলে করবদ্ধ হয়ে, অঞ্জলিবদ্ধ হয়ে ভাগবত ভগবানকে প্রণাম করছে। বলছেন আমরা সকলেই এক বাক্যের স্বীকৃতি, ভাগবত যা বলছেন ওটা আমরা মানি, সকলেই ভাগবতকে বন্দনা করি। এই জন্যে পুরাণ শ্রেষ্ঠ বললেন, সমস্ত পুরাণের মুকুটমণি। বেদ এমনিতেই এত কঠিন যা সাধারণ মানুষের দুর্গম্য। তাই বেদব্যাস ভগবান ওইখানে ওই বেদকে 4 ভাগে বিভাজিত করলেন। তারপরে ওই 4টি বেদকে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, সেই বেদকে তিনি অবগত করবার জন্যে বা বুঝবার জন্যে বা জানবার জন্যে তিনি কি করলেন? 17টি পুরাণ রচনা করলেন। সেই 17টি পুরাণ রচনা করে তিনি মনে করলেন এর দ্বারা বেদকে জানা যাবে, কিন্তু তাও ব্যর্থ হয়ে গেল। বেদব্যাস ভগবান 17টি পুরাণ রচনা করলেন এবং একটি বেদকে 4 ভাগে বিভাজিত করলেন। সমস্যা কেন বেদ এত জটিল হয়েছে? কেন অন্যান্য শাস্ত্রকে বলছেন ওগুলোতে তোমার ভ্রম হবে? বললেন ভাগবত, এই বেদের মধ্যে 1 লক্ষ শ্লোক, 1 লক্ষ ঋচা, বেদের মন্ত্রগুলোকে, বেদের শ্লোকগুলোকে ঋচা বলে। এই 1 লক্ষ ঋচার মধ্যে 80,000 কেবল কর্মকাণ্ডের বিস্তার,
আর 16,000 কাম কামনা পূর্তির জন্য। আমার এটা লাগবে, সেটা লাগবে, সেটা লাগবে, এই সব, এই করলে এটা পাবেন, এটা করলে এটা পাবেন, এই সব ভক্তি যাজন করবার জন্য মাত্র 4,000 শ্লোক। এই জন্যে বলছেন কিংবা পরৈরেশ্বর, ভাগবত স্পষ্ট শব্দে বললেন ভাগবতে আপনি সমস্ত কিছু যখন পেয়ে যাবেন তখন ভাগবত ছাড়া আর অন্য গ্রন্থ শ্রবণ করে কোনো লাভ নেই। যখন কঠিন একটা বিষয় সহজ সরল হয়ে আসে, মহাপুরুষ অনুভব করে সেটাকে চর্বণ করে আমাদের কাছে দিচ্ছেন, তখন আমি অন্যান্য জায়গায় যাব কেন? এই ভাগবতকে মন্থন করেছেন নিম্বার্গাচার্য, ভাগবতকে মন্থন করেছেন রামানন্দাচার্য, ভাগবতকে মন্থন করেছেন বিষ্ণু স্বামী এবং মাধ্বাচার্য। 4টি বৈষ্ণব সম্প্রদায়, এই 4 বৈষ্ণব সম্প্রদায় তারা ভগবানকে উপাসনা করে, সগুণ সাকার রূপ উপাসনা করে। ভগবানের সগুণ সাকার রূপ উপাসনা করছেন। তার মধ্যে 4 জন আচার্যই ভাগবতের মন্থন করেছেন, ভাগবতের টিকাও বলেছেন। স্বামী রামানন্দাচার্য, ওনার দ্বারাও ভাগবতের ব্যাখ্যা করা হয়েছে, টিকা করা হয়েছে। পরে এই ভাগবতীর রসাস্বাদন করে গোস্বামী তুলসীদাস কর্তৃক অর্ধেক উক্তি সেগুলো ভাগবত থেকে, আর কিছু যেগুলো উপনিষদ থেকে, কিছু বেদ থেকে। তো আমরা ওইখানে যদি চলে যাই বেদ পুরাণের দিকে, সেইখানে আমাদের বুদ্ধি ভ্রমিত হয়ে যাবে। ভাগবত শ্রবণ করুন, রামচরিত মানস শ্রবণ করুন, চৈতন্য চরিতামৃত শ্রবণ করুন। যার যে সম্প্রদায়ে যে গ্রন্থ এসেছে সেই গ্রন্থ আস্বাদন করুন, তাতে আরো সুলভ হবে, আরো সুগম্য হবে ভগবত ভজনটা, ভগবত ভক্তিটা, উপাসনাটা। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতে বললেন অন্য কোনো কিছুর দরকার নেই, ভাগবত শ্রবণ। ভাগবতে প্রতি অধ্যায়ে স্থানে স্থানে ভগবানের এমন মহিমা গান করা হয়েছে, এমন মঙ্গলময় শ্লোক, যে যেভাবে আমরা শ্রবণ করব ধীরে 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 ভগবান আমাদেরকে ভাগবতের অন্তর্রাজ্যে, গভীর রাজ্যে, রহস্যে ডুবিয়ে দেবেন। আপনি যখন ভাগবত শ্রবণ করবেন, বুঝুন বা নাই বুঝুন, বক্তার ধর্ম, বক্তা আপনাকে বুঝিয়ে দেবেন। কিন্তু যদি আপনাকে তিনি বোঝাতে নাই পারছেন, তার শক্তির বাইরেও হয়, তবু ভাগবত শ্রবণ করুন, তবু শাস্ত্র শ্রবণ করুন, বারবার করুন, বারবার করুন। বারবার শ্রবণ করলে, বারবার মনন করলে একটা বিষয় আমার বুদ্ধির দ্বারা অনুভূত হচ্ছে না, কিন্তু শাস্ত্ররূপী গুরু ভগবত পার্ষদগণ তারাও তো এই ভাগবত মণ্ডপে সাক্ষাৎ রূপে অবস্থিত থাকেন। তো তারা সকলেই 2 হাত তুলে সকলের প্রতি কৃপা বর্ষিত করেন। যম মহারাজ বলছেন তার পার্ষদগণকে, দেখো তোমাদেরকে আমি বলি, প্রভুরহম অন্যরাম ন বৈষ্ণবানাম, যারা ভগবানের ভজন করে না তাদের আমি প্রভু, কিন্তু যারা ভগবানের ভজন করছেন, রাম কৃষ্ণ নারায়ণ গোবিন্দ
এই ভগবানের ভজন যারা করছেন বা ভগবানের কথা যারা শ্রবণ করছেন, দূর থেকেই তাদেরকে প্রণাম করে তুমি চলে এসো, তাহলে তারা যতই পাপী হোক তাদের কাছে যাবে না, কারণ তাদের আমি প্রভু নয়। তারা পাপী হলেও তাদের বিষয়টা বুঝবেন ভগবান। এইভাবে সেইখানে বলা হয়েছে। তো এই ভাগবতে প্রথমে বললেন ভগবানের মহিমা, পরক্ষণে অনুবন্ধ চতুষ্টয়ের নিরূপণ, পরে এই ভাগবতীর আগমন বার্তা জানালেন। নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদ রূপী এক কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষের শ্রেষ্ঠ ফল। আর এই শ্রেষ্ঠ ফলটি হলো এই যে বাবু, এখানে দয়া করে ফোনটা না চালালেই ভালো। নিজের দোষটা ঢাকাতে অন্যদের বলতে নেই। আপনি ওইখানে বসে ফোনে কথা বলছেন, অন্যকে বলছেন এই কথা বলিস না, এটা হলো? জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। তো দেখুন, বললেন বেদ রূপী কল্পবৃক্ষের সর্বোচ্চ শাখা সেই নারায়ণের মধ্যে এই বেদ রূপী শ্রীমদ্ ভাগবত রূপী পরিপক্ক ফল, তিনি এই ফলটি সেইখানে। এবার এই ভাগবত রূপী পরিপক্ক ফল পৃথিবীতে আসলো অতি যত্নে, গুরু পরম্পরায়। ভগবান নারায়ণ কৃপা করে ভগবান ব্রহ্মাকে দিলেন। ভগবান ব্রহ্মার কৃপায় দেবর্ষিপাদ নারদ পেলেন। নারদের কৃপায় ভগবান বেদব্যাস পেলেন। এই ভাগবতের আরো 4টি পরম্পরা আছে। যাই হোক, এখন আমাদের কাছে অতটা সময়ও নেই। তো এই ভাগবত অবতরিত হলেন পৃথিবীতে। এই ভাগবতকে হে ভক্তগণ আপনার শ্রবণ করুন। বেদব্যাস ভগবানের থেকে সুখদেব ভগবান আর সুখদেব ভগবানের কৃপায় আজকে আমরা সকলেই, আবার সেটারও পরম্পরা আছে। এইবার এই ভাগবতে ভাগবতের প্রারম্ভে সুত সৌনক সংবাদ একটা। প্রথমেই যে প্রথম স্কন্ধের থেকে আমাদের ভাগবত আরম্ভ হয়েছে, এই ভাগবত প্রথম থেকেই যে পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব ভগবান শ্রবণ করেছেন তা নয়। সুত মুনি মানে শ্রী সুখদেব ভগবানের কথা মণ্ডপে বসে যেখানে পরীক্ষিত মহারাজকে সুখমুনি ভাগবত শ্রবণ করাচ্ছিলেন, সেই স্থানেই সুত মুনি তিনিও বসে আর ভাগবতের কথারূপী অমৃতকে আস্বাদন করেছেন। তো সেই সুত মুনি এক সময় নৈমিষারণ ক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছে। সেইখানে 88,000 ঋষি, তারা সকলেই ভাবলেন যে কলিকালের আগমন হয়ে গিয়েছে। তো কলির আগমনে যাতে কলির বিভিন্ন দোষে আমরা দুষ্ট না হয়, কলি আমাদেরকে গ্রাসিত না করতে পারে,
তাই সেই সমস্ত মুনিগণ মিলে একটা যুক্তি, একটা পরামর্শ করে তারা করলেন কি, একটা দীর্ঘকালের একটা যজ্ঞে নিজেকে সংকল্পিত করে। যেমন আমরা একদিনে হরিনাম শুনেছি, সূর্য উদয় হবে যখন, সূর্য উদয়ের সময় হরিনাম আরম্ভ হলো। আবার পরের দিন যখন সূর্য উদয় হবে, মানে ঠিক যে সময় আমরা শুরু করি সেই সময়টাতেই ওই যজ্ঞটাকে সম্পূর্ণ করা হচ্ছে। তাহলে একদিনের, 3 দিনের, 5 দিনের এবং 7 দিনের, যেমন আমরা আমাদের এই ক্ষেত্রটা যেহেতু বিহার ঝাড়খণ্ডের নিকটবর্তী স্থান বলে এইখানে মানুষের রামচরিত মানুষের খুব বহুল প্রচার আছে। 9 দিনের আয়োজন হয় এবং 15 দিনের একটা যজ্ঞ হয়, 1 মাসের যজ্ঞ হবে। আবার 4 মাসেরও যজ্ঞ হয়, চাতুর্মাস্য ব্রত আছে। আবার 1 বৎসরেরও যজ্ঞ আছে, একটা ব্রত, একটা নিয়ম করে ভজনটা তিনি 1 বৎসরে করবেন, অনুষ্ঠান হয়। আবার 12 বৎসরেরও আছে। এরকম করে একটা দীর্ঘ সময়ের যজ্ঞ। তো দেবতাদের দীর্ঘ সময়ের যজ্ঞ স্কন্দ পুরাণে বলা হয়েছে, তার প্রথম শ্লোকেই বৈষ্ণব খণ্ডে বলছেন দিব্য দ্বাদশাব্দেষু, দিব্য 12 অব্দ, অব্দ মানে শতাব্দ, সংবৎসর। তো আমাদের যেমন 12 বৎসর, আমাদের 12 বৎসর নয়, দেবতাদের পরিমাণে 12 বৎসর, সেই এমন একটা বিশাল সময় নিয়ে। আর ওই ঋষিরা ওই নৈমিষারণ্যে বসে আর একটা যজ্ঞকুণ্ড তৈরি করে ওম নারায়ণায় স্বাহা, ওম ঋষিকেশায় স্বাহা, এইরকম করে বেদ মন্ত্রের দ্বারা ভগবানের মঙ্গলময় নাম, সেই নামে আহুতি দিচ্ছেন। কর্মকাণ্ডেরই একটা বিষয়। তো সেই সময় ওই নৈমিষারণ্যে আগমন হয়েছে মহর্ষি সূত মুনির। সূত মুনি এসে যখন উপস্থিত হয়েছেন, সেই সূত মুনিকে দেখে সমস্ত দেবতারা এবং ঋষিরা, যারা নৈমিষারণ্যে ছিলেন, তারা সকলেই আনন্দিত হয়েছেন। আনন্দিত হয়ে তারা ভাবলেন যে ঋষির আগমনে আমরা এর দিব্য ফল লাভ করব। কিরকম করে বলছেন যে ওনারা যে নিয়ম করে একটা যজ্ঞ করছিলেন, প্রত্যেক দিন সকালবেলা সেটা প্রারম্ভ হয়, আর আহুতি দিতে দিতে দ্বিপ্রহর বেলা অতিক্রম হয়ে যায়, মানে দুপুর শেষ হয়ে যায়, পার হয়ে যায়। তো বলছেন সেই যজ্ঞকে তারা অতি সংক্ষেপে পূর্ণাহুতি দিলেন। আগের দিন সন্ধ্যাবেলায় আগমন হয়েছে, ওনাকে আতিথ্য সৎকার আদি করে, ওনার সেবা শুশ্রূষা করে ওনাকে সুখী করলেন। পরের দিন সকালবেলায় যজ্ঞটা যথাসংক্ষেপে পূর্ণ করে এইবার সূত মুনির চরণে বসেছেন। সকলেই বসে জিজ্ঞাসা করছেন, 6টি প্রশ্ন করেছেন। বলে মানুষের কল্যাণ কি করে হবে, কিভাবে চিত্তটা, মনটা আনন্দে ভরে থাকবে, কিভাবে ভগবান
দেবকী এবং বসুদেবের পুত্র হয়ে অবতীর্ণ হলেন, আর সাধারণ মনুষ্যবৎ তিনি লীলা করলেন, নরলীলা করলেন। কি অভিপ্রায় নিয়ে লীলা করেছেন? এই রকম ভাবে 6টি প্রশ্ন করা হয়েছে। ভগবানের অবতার চরিত্রগুলো কি কি? ভগবান যখন এই পৃথিবীকে ত্যাগ করলেন, স্বধাম গমন করলেন, তখন ধর্ম কার শরণাপন্ন হলো? এই 6টি প্রশ্ন হয়ে গেল। এই 6টি প্রশ্নের কথা শুনবেন তো বলছেন, যচ্ছিন্নতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে। যার শ্রবণ করে ভগবত ভক্তগণের, ভগবানের কথা যখন ভক্তরা শ্রবণ করেন, বলেন শ্রবণ করলে এমনভাবে তাদের কর্ণে অমৃতের সঞ্চার হয়ে যায়, যেন কর্ণ অমৃতকে স্পর্শ পেয়েছে, অমৃতের সন্ধান পেয়েছে। স্বাদু স্বাদু পদে পদে। ভগবানের কথা শুনবার জন্যে ভক্তরা যখন শ্রবণ করছেন, বলে প্রত্যেকটি কথা যেন অমৃতের মতো, অমৃতের নির্ঝরণ হচ্ছে, অমৃতের বর্ষা হচ্ছে। এমন করে ভক্তরা, বৈষ্ণবেরা আস্বাদন করেন। সুতমুনিকে শৌনকাদি ঋষিরা প্রার্থনা করলেন, আমরা কোনোভাবেই বিতৃষ্ণা নয়, বরং আরো বেশি আগ্রহী, আরো বেশি লোভী। আপনি কৃপা করে, করুণা করে আমাদের ভাগবত কথারূপী রস আস্বাদন করার। এইভাবে প্রার্থনা করা হয়েছে। তো প্রার্থনা করা হলে সুতমুনি তখন আনন্দিত হলেন, হর্ষে উল্লাসে। সুতমুনি তাদের বলছেন, হে মুনিগণ, আপনারা এত মঙ্গল প্রশ্ন আমায় জিজ্ঞাসা করেছেন। এই যে আপনারা বললেন চিত্তটা, মনটা কিভাবে আনন্দিত হবে, বলে এই যে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করেছেন, এই কৃষ্ণ কথা জিজ্ঞাসা করলে চিত্ত এমনিতেই প্রসন্ন হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। অতএব এটাই মানুষের একমাত্র কার্য, এটাই করা উচিত। এইখানে ওই শ্লোকটি, পূর্বে যে শ্লোকটি আমরা উচ্চারণ করলাম, সবাই পুংসাম পরো ধর্ম, মানুষের সেটাই হলো পরম ধর্ম, যার দ্বারা ভগবানের চরণ কমলে ভক্তি হবে। ভগবানকে আমরা বুঝতে পারবো যে তিনি একমাত্র কর্তা। এই ভগবান ছাড়া কারুর কোনোদিন কোনো গতি হয় না। ভগবানের ভজন আপনাকে করতেই হবে, যেমন ভাবেই হোক। আপনি বাইরের আড়ম্বরে আড়ম্বরিত না হয়ে আপনার হৃদয়টাকে সাজান, মনটাকে তৈরি করুন ভগবত ভজনের জন্যে, যাতে মন আপনার ভজন করতে পারে। এই দেহটা, এই শরীরটাকে আপনি আপনার স্ত্রী পুত্রের সেবায় দিয়ে দিন। এই যে দেহের সামর্থ্যটা, দেহরূপ সামর্থ্যকে স্ত্রী পুত্র পরিবার সকলের দরকার, কিন্তু মনের কারুর দরকার নাই। যে মন দিয়ে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসছেন, আপনি আপনার পুত্রকে ভালোবাসছেন, আপনি যদি ঠিকভাবে অন্বেষণ করেন, খোঁজেন, তাহলে দেখবেন আপনি যেমন করে আপনি আপনার সংসারকে, স্ত্রী পুত্র পরিবারকে ভালোবাসছেন, স্নেহ করছেন, যত্ন করছেন, ঠিক সেই রকম করেই কি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসছে, আপনার স্বামী কি আপনাকে ওই রকম করেই ভালোবাসে আপনি যতটা বাসেন, আপনার পুত্র কি আপনাকে ওই রকম করেই ভালোবাসে।
দেখবেন না, এগুলো সবটার মধ্যেই স্বার্থ লুকিয়ে আছে। এইখানের যে প্রীতি বা এইখানের যে ভালোবাসা, এই ভালোবাসাটা এক তো অল্পকালীন, আর তারপরে স্বার্থ লুকায়িত। যদিও আপনি আমি ক্ষণিকে সময়ের জন্যে সেটা দেখতে পাচ্ছি না স্বার্থ চোখে, তাকে দিয়ে আমারও লাভ হয় আর তার আমাকে দিয়ে লাভ, মানে উভয়ের উপকারে ধন্য হয়। আপনি যে ব্যক্তিটাকে ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, যার সঙ্গে আপনার ভালো সম্বন্ধ তৈরি হয়েছে, সেই ভালো সম্বন্ধ দেখবেন আপনি কথা বলছেন, আপনি ভালোবাসছেন, ঠিক আছে, যেই আপনি আপনার কথা বলা, আপনার ভালোবাসা বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখবেন তিনিও বিরূপ হয়ে গেল। তো যাই হোক, ভগবানকে ভালোবাসতে হবে, শাস্ত্র বললেন, ভাগবত বলছেন, আর ওটাই দরকার। এইভাবে এই ভাগবতের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তারপরে উনি যখন শুনলেন এই প্রশ্নগুলো, আনন্দিত হলেন। মুনয়া সাধু পৃষ্ঠোহম ভগবদ্ভি লোকমঙ্গলম। হে মুনিগণ, আপনারা জগৎ কল্যাণ করবে এমন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। ওই প্রশ্নের দ্বারাই চিত্ত প্রসন্ন হয়। আপনারা বললেন অবতার চরিত্র, অবতার বলে দিই। দ্বিতীয় অধ্যায়ে ভক্তির মহিমা বললেন, ভক্তি করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। বেদের জ্ঞান যতই উন্নত হোক, কিন্তু সেই জ্ঞানে দ্বারা আপনার কল্যাণটা হবে না। উত্তম জ্ঞান, উত্তম বিচার আপনি পেয়েছেন জীবনে, শ্রেষ্ঠ বিচার আপনি পেয়েছেন, কিন্তু শ্রেষ্ঠ বিচার পেলেই তো হবে না। সেই শ্রেষ্ঠ বিচারটা দিয়ে আপনাকে ভগবানের মনন চিন্তনে নিজেকে লাগাতে হবে, যুক্ত করতে হবে, তবে তার সার্থকতা, তবে তার চরমতা, অন্যথা ব্যর্থ। তো এইখানে 24 অবতারের কথা বর্ণনা করা হয়েছে। বললেন অবতারা যসংখ্যেয়া হরে সত্যনিধে দ্বিজা। ভগবানের অবতার অসংখ্য। এই অসংখ্য অবতারের মধ্যে বলছেন কিছু কিছু যার দ্বারা জগৎ বিশেষভাবে উপকৃত হয়েছে, কয়েকটি অবতারের নাম আমি আপনাদেরকে শোনাবো। এইখানে প্রশ্ন যে করলেন, যেভাবে ভগবানের অবতার কি কি, উত্তরে শুনলেন ভগবানের অবতার অসংখ্য। তো বললেন অসংখ্য অবতার কিভাবে? তখন উনি বললেন ঋষয় মনয় দেবা মনুপুত্র মহোজসা। ঋষিদের অবতার, মুনিদের অবতার এবং মনুপুত্রগণের মধ্যে, মানে মানবের মধ্যে, মানুষের মধ্যে, আমাদের মধ্যেও যদি কোনো এক ব্যক্তি বিশিষ্ট গুণে ধন্য হয়, যে গুণের জন্য ওনাকে সকলেই মানছেন, সকলেই জানছেন, অনেক বেশি খ্যাতিপ্রাপ্ত যারা, তাদের সেই খ্যাতিরূপী গুণটাও ভগবানের অংশাংশে এসেছে। যেমন যে সমস্ত ভক্তগণ ভগবানের অনেক বেশি চিন্তন করেন, অনেক বেশি মনন করেন, দেখবেন তাদের ঐশ্বর্য, তাদের সম্মান এত বেশি। মনে করুন যেমন ভগবানকে সম্মান করেন, ভগবানকে যেভাবে পুজো করেন, আরতি করেন, আর শ্রেষ্ঠ মালা দিয়ে সমস্তভাবে তার সেবা করেন, তার যত্ন করেন, ঠিক সেইভাবেই
সেই মহাপুরুষেরও ওই রকম করে যত্ন হয়, ওই রকম করে আদর হয়। কারণ উনি ভগবানের ভজনটা ওইভাবে করেছেন। অনেক বড় বড় মহাপুরুষের দর্শন জীবনে করেছি, এত ঐশ্বর্যের মধ্যে থেকেও আর নিরন্তর ভগবত ভজন, সেই ভজনে যে নিষ্ঠা, সেই চিন্তনে সেই মননে যে নিষ্ঠা, তখন মনে হয় এই যে এইসব মহাপুরুষরা জগতে এত শ্রেষ্ঠ কীর্তি অর্জন করেছেন, যশ সম্মান অর্জন করেছেন, এই সম্মান অর্জনের মূলে রয়েছে যে তারা যে ভগবত চিন্তন করছেন। ভগবত চিন্তন করতে করতে ভগবানময় হয়ে গেলে, ভগবত স্বরূপতাকে লাভ করলে, তখন তার সম্মান, তার যত্ন, তার আদর, তার আপ্যায়ন লোকে বেড়ে যায়, বর্ধিত হয়। এইভাবে উনি বললেন। প্রথমেই